10-15 পোলা আইছে আয়া ভাঙচুর করে আন্দোলন সাফাটি সব লিয়ে আইছে অস্ত্রবন্ধ সব লিয়ে আইছে আয়া পেট্রোল বোমা মেরে তুই গেছে বাইরের দোকানটা করে ধ্বংস দেখছি নগে তো 2 লাখ টাকা বাইরের দোকানটা একবারে ধ্বংস হয়ে গেছে বাইরের দোকানটা আমি দেখছি আর কান্দা দেই না আরটি কি অবস্থা কথা আরটি কি অবস্থা কথা নগে এটা কি এটা বোম দুইটা বলেছে ঘটনাটা কি ঘটেছিল? দাদা লোক কোথায় এই বুড়া দাদা দিবে তোরা দাদার সারা কেউ দিবি না দাদা কে তো আমরা চিনি না দাদাকে খালি কো দাদা একদিন সুমন নামে কেউ আইছেন সুমন নামে দোকান না জ্বলাই দিব সুমন নামে কইছে সুমন না কইছে দোকান না জ্বলাই দিব এনে সুমন না কইছে আমার দোকানের সামনে গাড়িয়া সুমন না কইছে সুমন কইছে সুহেল ভাই সামনে সুহেল ভাই জিজ্ঞেস কইছে সুমন কইছে কত দোকান জ্বালাই দিবে একবারে ওকে আজকে জ্বালাই দিতে হয়ে গেছে আমরা ধ্বংস বানা হয়ে গেছে ভাই আমরা ধ্বংস বানা দিয়ে দেব দাদার লোক এখানে পুরো ঘটনাটা কি ঘটছে একটু ঘটনা ঠান্ডা মতো বলো সপ্তাহটিক আগে একদিন আগে কইছে যে সবার মোবাইল নাম্বার নিচ্ছে নাম্বারটা আছে তোমাকে কি কেউ চাঁদা নেয় আমরা কইছি যে না চাঁদা নেয় না তাইলে কেউ যদি চাঁদার লাগে আহে তাহলে আমাকে ফোন দিবেন আপনাকে নাম্বার দেন তা আমাকে নাম্বারও নিছে হ্যাঁ নাম্বার আমার মোবাইলে সেভ করে দিয়ে গেছে দাদার নাম্বার সেভ করে দিয়ে গেছে এই যে নাম্বার দাদার নাম্বার আমাকে সেভ করে দিয়ে গেছে দিয়ে যাওয়ার পরে পরশু দিন আগে কইতেছে যে দোকানপাট কেউ খুলবা না কালকাতে দোকানপাট কেউ খুলবা না। কতজন এবং কারা? 10-12 জন লাগেন আপনাদের কি করে আজকে সুমন না এই চন্দন সুমন আচ্ছা সুমন কইলো কালকাতে দোকান খুললে আগুন জ্বালাই দেব। কোনো পরিচয় দিয়েছে রাজনৈতিক? না রাজনীতি খালি কইছে দাদার লোক কথা কই ভাই সুমন না কি ভাই এটা পরে ঘটনাটা কি ঘটেছে সেটা বলেন। আমরা বন্ধ করতেছি আমার মাল আচ্ছা তারপরে কি হয়েছে ঘটনাটা বলেন। পরে মাল উনিছে কালকে আবার পরশুদিন আবার বিকালবেলা ফোন দিয়েছে আমাকে এক লোকের নাম্বারে ফোন দিয়ে কইতেছে যদি কালকে দোকান খোলস তাহলে আগুন দিয়ে জ্বালাই দেবো সব। পরশুদিন মানে ফোন দিয়ে কইছে বিকালবেলা আজকে এই যে 9:30 দিকে মানে আইয়া যে বোম ফুড়াইছে বোম পাশে আগুন জ্বালাইছে আগুন জ্বালাইছে এরকম পুতুল বোম এই যে বোম মারছে চকলেট মারছে খালি যায় আর কয় রান্দাও লয়ে আইছে চাবাড়ি লয়ে আইছে আর এই যে বোমগুলো মারছে পিস্তল লয়ে আইছে চাবাড়ি রান্দাও পিস্তল একটা গুলিও করছে বরাবর আমরা তো পুলিশ সমুদ্র থাকতে পারি না আমরা সাইডে গেছি সব ফালাই দিছে যখন এদিকে আগুন লাগাইছে তখন আমরা খালি করে যাওয়ার সময় এসেছিল। আচ্ছা ভাই আপনার কি ক্ষতি হয়েছে কি হয়েছিল বলেন। আমরা দোকানে ছিলাম 9:30 বাজে মার্কেট ছুটি হয়েছে আমরা দোকান 15 থেকে 20 জন লোক আসলো এলোপাতারি কোপাকুপি শুরু করলো দোকানের উপরে করে পেট্রোল বোম জ্বালাইয়া ওরা দোকানের উপরে ছুঁড়ে মেরে ওরা এদিকে বিকাশ দাদা দিলীপ দাদা হ্যাঁ নাকি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া থেকে কন্ট্রোল করতেছে সব এর লগে কথা কয়ে যোগাযোগ করা শেষ করো। দিলীপ দাদা বলছে। দর্শক যেমনটি আপনারা শুনছিলেন কারওয়ান বাজার এবং বসুন্ধরা শপিং মল ঘেঁষা যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে সেখানে পেট্রোল বোমা বিস্ফোরণ করা হয়েছে সেখানে বেশ কয়েকটি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে যেই চিত্র আপনারা এই মুহূর্তে কালের কণ্ঠের ক্যামেরায় দেখতে পাচ্ছেন এবং এখানকার দোকানিদের সাথে আমরা কথা বলেছি দোকানিরা আমাদেরকে বলেছেন যে গত কয়েকদিন আগে একদল দুর্বৃত্ত এখানে এসেছিল এবং তাদের কাছ থেকে তাদের ফোন নাম্বার নিয়ে যায় ফোন নাম্বার নিয়ে গিয়ে একটি ফোন নাম্বার দেয় এবং সেই নাম্বারে যোগাযোগ করতে বলে এবং
পরের দিন এসে তারা দোকানিদেরকে জানায় যে দিলীপ দাদা নামে একজন আছেন, তাকে আজ থেকে চাঁদা দিতে হবে এবং তার সাথে ফোনে কথা বলতে। যখন ব্যবসায়ীরা রাজি হয় না তখন তাদেরকে দোকান বন্ধ করে দিতে বলা হয় এবং তারা দোকান আর যখন খুলে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছিল, ঠিক সেই সময়ে হঠাৎ রাত 9টা সাড়ে নয়টার সময়ে